যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হিলটন হোটেলে নৈশভোজে হামলার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে গ্রেফতার হওয়া কোল থমাস অ্যালেন একাই হামলা চালিয়েছেন বলে ধারণা পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার অ্যালেনকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে বলেন মার্কিন অ্যাটর্নি। এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল ট্রাম্প ও তার কর্মকর্তারা। ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেন হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়। তাকে তার বাড়িতে তল্লাশি শুরু করেছে এফবিআই। অ্যালেনের নাম ও ছবির সঙ্গে লিঙ্কডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির শিক্ষার্থী ছিলেন, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও গেম ডেভেলপার। শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলসে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতাও করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নির্বাচনী তহবিলের রেকর্ড বলছে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তহবিলে $25 দিয়েছিলেন অ্যালেন। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের হিলটন হোটেলে অবস্থান করছিলেন অ্যালেন। তার কাছে শটগান, হ্যান্ডগান ও বেশ কয়েকটি ছুরি ছিল। তিনি একাই হামলা চালিয়েছেন বলে ধারণা। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে নৈশভোজের আয়োজন থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া সহ শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। এরপর সিসিটিভির ফুটেজে দেখা যায় চেক পয়েন্টের কাছ থেকে দ্রুত পালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গ্রেপ্তারের পর জানা যায় তার নাম থমাস অ্যালেন। মার্কিন অ্যাটর্নি জেনেন পিরো জানান, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র নিয়ে ফেডারেল কর্মকর্তাদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে অ্যালেনের বিরুদ্ধে। তদন্তকারীরা তার ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। এদিকে এই হামলার সঙ্গে ইরানের সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তার ধারণা তেমন কোনো যোগসূত্র নেই। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।